Welcome all ITI students to my channel ITI Engineering Drawing. আজকে তোমাদের শেখানো হবে আইসোমেট্রিক ভিউ। তোমরা কোশ্চেনটা আগে লিখে নাও। Draw an isometric view of a pentagonal prism which base side 40 mm and height 70 mm stands on a horizontal plane. ড্রয়িংটা শুরু করার আগে তোমাদের একটা সূত্র আগে জেনে নিতে হবে। এই সূত্রটা সবাই লিখে নাও আগে। ইনার অ্যাঙ্গেল অফ পলিগন, সমস্ত পলিগনের ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য। কি সূত্রটা? n-2/n ইন্টু 180 ডিগ্রি। তো আমাদের আজকে যে পেন্টাগন আঁকা হবে সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করছি। যেখানে n রয়েছে সেখানে তোমরা পলিগন, যে পলিগনটা আঁকতে দেবে তার বাহুর সংখ্যা বসাবে। অর্থাৎ আমাদের আজকে পেন্টাগন আঁকা হচ্ছে, তাই পেন্টাগনের 5টা বাহু, তাই n যেখানে রয়েছে সেখানে আমরা 5 লিখছি। তাহলে 5-2/5 ইন্টু 180 ডিগ্রি। আমরা ক্যালকুলেশন করলাম এটা এইভাবে করে, আসলো আমাদের 108 ডিগ্রি, 108 ডিগ্রি। তো প্রথমে আমরা খাতার ডান দিকে রাইট সাইডে আমরা একটা পেন্টাগন আঁকবো, যেটা হচ্ছে সাপোর্টেড পিকচার আমাদের মেন ছবির জন্য। আমরা খাতার ডান দিকে আঁকবো, খাতার মাঝখানে নয়, পেজের ডান সাইডে, রাইট সাইডে। তো প্রথমে আমি শুরু করছি। প্রথমে আমি পেন্টাগনের বাহুর মাপ দেওয়া আছে 40 mm। তো আমি স্কেল ব্যবহার করে 40 mm একটা দাগ টেনে নিচ্ছি। একটা দাগ টানলাম এবং এর নাম দিলাম আমি AB। এর নাম দিলাম আমি AB। এবার আমাদের প্রোটেক্টর বা চাঁদা ব্যবহার করব। আমরা চাঁদা ব্যবহার করে আমরা এ বিন্দুতে প্রথমে ইনার অ্যাঙ্গেল 108 ডিগ্রি করব এবং বি বিন্দুতে 108 ডিগ্রি করব। দুটো লাইন ড্র করব যেটা হলো 108 ডিগ্রি করে। তোমরা চাঁদা ব্যবহার করো, যেটাকে আমরা ইংরেজিতে প্রোটেক্টর বলে থাকি। নতুন স্টুডেন্ট যারা আইটিআই ড্রয়িং করছো, আমি অনেক ক্ষেত্রে দেখে থাকি যে মাধ্যমিক লেভেলের পরে অনেকদিন বা উচ্চমানের পরে পড়াশোনা থেকে ডিটাচড থাকে, অনেকে দূরে থাকে, তাদের এই ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলো ধরতে খুব অসুবিধা হয়। তো প্রোটেক্টর ধরাটা অনেকের ক্ষেত্রেই অসুবিধা হয়ে থাকে। তো প্রোটেক্টর যখন ধরবে খেয়াল রাখবে প্রোটেক্টরের মাঝখানে, অর্থাৎ চাঁদার মাঝখানে সেন্টার পয়েন্ট যেটা রয়েছে, যে পয়েন্ট থেকে আমরা ডিগ্রিটা করছি সেই পয়েন্টের সাথে এই মাঝখানে চাঁদার এই সেন্টারটা এক জায়গায় হবে, এবং চাঁদার নিচের দিকে যে লাইনটা রয়েছে সেই লাইনটা যে লাইনের উপর আমরা অ্যাঙ্গেল ড্র করছি তার সাথে সেম ম্যাচ করবে, তারপরে তোমরা অ্যাঙ্গেলটা করবে। তো প্রথমে আমরা 108 ডিগ্রি করছি। তো এই বিন্দুতে আমরা 108 ডিগ্রি করছি। কোন দিক থেকে গোনা শুরু করব? এদিক থেকে 0, 10, 30, 40, 50 এরকম করে আমাদের 100 and 108, অর্থাৎ 110-এর দুটো দাগ আগে,
ঠিক এখানটা হচ্ছে আমাদের 108, এই পয়েন্টটা হচ্ছে 108। এখান থেকে আমরা এখানে পয়েন্ট করে নেব প্রথমে, তারপরে আমরা দাগ টেনে নেব। স্কেল চাঁদা সরিয়ে নিয়ে আমরা দাগ টানব। একইভাবে উল্টো পাশেও করতে হবে। বি বিন্দুতে যখন কাউন্ট করব তখন বাদিক থেকে শুরু করব। 0, 10, 20, 30, 40, 50 এরকম করে করে এদিকে 110-এর দুটো ঘর আগে, ছোট ছোট দুটো ঘর আগে এখানে হলো 108 ডিগ্রি। এভাবে দুটো দাগ টানলাম আমরা দুটো কোণে, দুপাশে 108 ডিগ্রি করে। এবার কম্পাস ব্যবহার করব। কম্পাস এ বিন্দুতে বসাবো, এ থেকে বি পর্যন্ত মাপ নেব। কি করব? কম্পাস এ বিন্দুতে বসাবো, এ থেকে বি পর্যন্ত মাপ নেব। কম্পাস এ বিন্দুতেই বসে থাকবে। এ থেকে যে 108 ডিগ্রিটা উঠেছে তার উপরে আমরা বৃত্তচাপ আঁকব। ঠিক এইখানে ক্রস করলো। কি করলাম? এ বিন্দুতে কম্পাস বসালাম, এ থেকে বি পর্যন্ত মাপ নিলাম, কম্পাসটা এ বিন্দুতেই বসে থাকলো, এ থেকে যে দাগটা 108 ডিগ্রি উঠেছে সেটাকে আমরা কাটলাম। একইভাবে যে মাপটা নিয়েছিলাম এ থেকে বি, সেই এবার কম্পাসটা নিয়ে এসে আমরা কোথায় বসাবো? কম্পাসটা নিয়ে এসে এবার আমরা বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে বি এর দাগটাকেও কাটবো উপরের দিকে একইভাবে। যে মাপটা আমরা এ থেকে বি নিয়েছিলাম সেই একই মাপেই কাটবো আমরা। এবার এই দুটো পয়েন্টের নাম দেব আমি। এই পয়েন্টের নাম দেবো আমি সি, আর এই পয়েন্টের নাম দেব ই। এই পয়েন্টের নাম দেবো ই। এবার কম্পাস দিয়ে আমি প্রথমে যে এ থেকে বি মাপ নিয়েছিলাম সেই একই মাপ থেকে থাকবে, কম্পাসটা আর ছোট বড় হবে না। এ থেকে বি আমরা যে মাপ নিয়েছিলাম 4 সেন্টিমিটার, সেই মাপেই এবার কম্পাসটা গিয়ে বসবে সি বিন্দুতে। সি বিন্দুতে বসবে, বসে একটা বৃত্তচাপ হবে, আর ই বিন্দুতে বসেও একটা বৃত্তচাপ হবে। বৃত্তচাপ দুটো কোথায় বাইসেক্ট করবে? উপরে এই বিন্দুতে বাইসেক্ট করলো। কি করলাম আমরা? এ থেকে বি প্রথমে কম্পাস দিয়ে যে মাপটা নিয়েছিলাম, নিয়ে আমরা এতে বসিয়ে ই কেটেছি, আবার সেটা নিয়ে বি বিন্দুতে বসিয়েছি, বসিয়ে সি কেটেছি, সেই একই মাপ দিয়ে কম্পাস সিতে বসিয়েছি, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ করেছি, আবার ইতে বসিয়েছি, কম্পাস দিয়ে ওই বৃত্তচাপটাকে এখানে বাইসেক্ট করেছি। যেখানে বাইসেক্ট করলো সেখানে একটা নাম দিই। সেখানে নাম দিলাম আমরা ডি। এবার ডিই আর ডিসি স্কেল দিয়ে আমরা জয়েন করব। ডিই আর ডিসি স্কেল দিয়ে আমরা জয়েন্ট করলাম। সবার হয়েছে? এবার করব আমরা এই যে এ বি সি ডি ই, এই পেন্টাগনের চারিদিকে আমরা একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ আঁকবো।
তার জন্য কি করব আমরা? তার জন্য আমরা প্রথমে একটা আমাদের যে সেট স্কোয়ার রয়েছে, সেট স্কোয়ার ব্যবহার করব। একটা সেট স্কোয়ার নিয়ে এসে আমরা ঠিক এবি বাহুর সমান্তরালে এবি বাহুর উপরে সেটিং করে আমরা বসালাম একটা সেট স্কোয়ার। সবার হয়েছে? এবার আরো একটি সেট স্কোয়ার, সেটিকে নিয়ে আসব। সেটিকে নিয়ে এসে আমরা ই বিন্দুর সমান্তরাল করে আমরা ঠিক এইভাবে বসাবো। সবাই দেখতে পাচ্ছ? একটা সেট স্কোয়ার আমরা এবি সমান্তরাল করে বসিয়েছি, এবি বাহুর উপরেই বসিয়েছি। আরেকটা সেট স্কোয়ার ঠিক 90 ডিগ্রি করে আমরা বসিয়েছি ওই সেট স্কোয়ারের উপরেই, যেন ই বিন্দু দিয়ে আমরা একটা লাইন টানতে পারি, ড্র করতে পারি। তার আগে আমরা কি করছি? এবি বাহুকে দুপাশে প্রসারিত করছি। এবি বাহুকে আগে বাদিকে প্রসারিত করে নিই, এদিকে এখানটা একটু প্রসারিত করলাম। এইবার এখান থেকে আমরা দাগটা উপরের দিকে তুলছি। ই বিন্দু দিয়ে লাইন ড্র করলাম। আর কি করলাম? এ বিন্দু থেকে লাইনটা একটু যেদিকে ফাঁকা ছিল ওইখানটাও আমরা জয়েন্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। এবার নিচের সেট স্কোয়ারটা একই জায়গায় থাকবে, উপরের সেট স্কোয়ারটা মুভ করে চলে আসবে সি বিন্দুতে। চলে আসলো সি বিন্দুতে, নিচের সেট স্কোয়ারটা যেন না নড়ে। আবার কি করলাম আমরা? বি বিন্দুর লাইনটাকে, বি বিন্দু থেকে এ বি লাইনকে প্রসারিত করে এই পর্যন্ত আনলাম, এবং এইখান থেকে 90 ডিগ্রি ঠিক সি বিন্দু দিয়ে চলে যাবে উপরের দিকে। হয়েছে? এবার উপরে সেট স্কোয়ারটা সরিয়ে দিই আমি। দুটো সেট স্কোয়ারই সরিয়ে দিয়েছি, দেখো কিরকম হয়েছে। এই বিন্দু থেকে দাগটা প্রসারিত হয়েছে এটুকু পর্যন্ত, তারপর ঠিক ই বিন্দু থেকে গেছে 90 ডিগ্রি, আবার বি বিন্দুর দাগটাকে প্রসারিত করে দিয়েছি থেকে, দিয়ে সি বিন্দু থেকে একটা 90 ডিগ্রি উঠে গেছে। এবার কি করব? এবার আমরা কি করছি? এবার একটা সেট স্কোয়ার আমরা এবি বাহুর সমান্তরালে রাখছি। আর একটা সেট স্কোয়ার এনে আমরা ঠিক এর পাশে বসাচ্ছি। আমরা কি করলাম? আমরা একটা সেট স্কোয়ার এবি বাহুর সমান্তরালে রাখছি, আর একটা সেট স্কোয়ার তার পাশে লাগাচ্ছি। এবার এই সেট স্কোয়ারটাকে স্লাইড করে আস্তে আস্তে আমরা উপর দিকে তুলব, যেন ডি বিন্দু দিয়ে আমাদের একটি লাইন ড্র করা যায়। ডি বিন্দুতে গেছে আমাদের, এবার ডি বিন্দু থেকে আমরা একটা লাইন ড্র করছি। যে লাইনটা ড্র করলাম সেটা এবি বাহুর সমান্তরালে হলো। কি করলাম আরেকবার দেখিয়ে দিই। একটা সেট স্কোয়ার এবি বাহুর সমান্তরালে রেখেছি, এটা এবি বাহুর সমান্তরালে। আরেকটা সেট স্কোয়ার তার বাদিকে লাগিয়েছি। তারপরে এই সেট স্কোয়ারটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলেছি, বাদিকেরটা ফিক্সড রয়েছে, এটা আস্তে আস্তে উপরের দিকে তুলেছি, এবং ঠিক ডি বিন্দু যখনই গেছে তখনই আমরা ওখানে রেখে দিয়েছি, এবং ডি বিন্দু থেকে লাইনটা আমরা ড্র করেছি। এবার দুটো সেট স্কোয়ারই সরিয়ে দেবো আমি। এবার এই যে এ বি সি ডি যে পেন্টাগন, এটা আমাদের একটি চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারালের মধ্যে চলে এসেছে। এক্সট্রা দাগ যেগুলো আছে সেগুলো তোমরা মুছে দিতে পারো, আবার থাকলেও কোনো অসুবিধা নেই। আমি এক্সট্রা দাগগুলো মুছে দিচ্ছি উপরে, তাহলে ছবিটা বুঝতে সুবিধা হবে।
হয়েছে আমাদের। এবার এই যে চতুর্ভুজটা হলো, এরও আমরা নাম দেব। এর আমরা নাম দেব পি কিউ আর এস। এর নাম দেব পি কিউ আর এস। পি কিউ আর এবং এস। তাহলে এটা আমাদের খাতার ডান দিকে একটা সাপোর্টেড ছবি হলো। এবার আমাদের মেন ড্রয়িং শুরু হবে। মেন ড্রয়িং শুরু করার জন্য আমরা কি করব, আমাদের যে 45 ডিগ্রি সেট স্কোয়ার আছে সেই সেট স্কোয়ারটাকে আগে খাতার ঠিক মাঝামাঝি নিচের দিকে, খাতা মাঝামাঝি নিচের দিকে, কারণ ছবিটা উপরের দিকে হবে আমাদের, সেখানে উপরে জায়গা রাখতে হবে আমাদের। ঠিক এরকম জায়গায় ধরলাম সেট স্কোয়ারটা, 45 ডিগ্রি সেট স্কোয়ারটা। আর 30 অ্যান্ড 60 ডিগ্রি সেট স্কোয়ার যেটা রয়েছে সেটা আমরা তার উপরেই আমরা সেটিং করব। ঠিক এইভাবে সেটিং হলো। এই দিকটা হলো আমাদের 30 ডিগ্রি আর এদিকটা হলো 60 ডিগ্রি। ভুল করে কেউ এদিকটা করবে না, সবাই কিন্তু এদিকটাই করবে। ভালো করে সেট স্কোয়ারটা কিভাবে বসিয়েছি দেখে নাও। এবার এখান থেকে আমরা লাইন ড্র করব। এই পয়েন্ট থেকে আমরা একটা 30 ডিগ্রি লাইন ড্র করলাম। আবার সেট স্কোয়ারটাকে আমি ঘুরিয়ে দেবো অন্যদিকে। এদিকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এদিক থেকে আবার একটা 30 ডিগ্রি লাইন ড্র করলাম। সবাই দেখলে কি করে করলাম, এই সেট স্কোয়ারটাই ওপাশে নিয়ে গেছি। নিচেরটা কিন্তু ফিক্সড রয়েছে, 45 ডিগ্রি যেরকম রয়েছে সেরকমই থাকবে। এটাকে সরিয়ে দেব। এবার এই 45 ডিগ্রির নিচে এখান থেকে একটা লাইন ড্র করব। দেখলে কেমন হলো। এবার এটাকেও আমি সরিয়ে দেব। এই যে এখানে দুটো 30 ডিগ্রি যেখান থেকে স্টার্ট হয়েছে সেই জায়গার নাম দেব আমরা, সেই জায়গার নাম দেব আমরা পি। সেই জায়গার নাম দেব আমরা পি। এবার আমরা পি কিউ এর মাপ নেব। তোমরা কম্পাস দিয়ে পি কিউ এর মাপ নাও। কম্পাসে পি তে বসাও, পি থেকে কিউ পর্যন্ত কম্পাস দিয়ে মাপ নাও। হয়েছে? সেই মাপটা তুলে এনে এবার এখানে বসাবে। সেই মাপটা তুলে এনে এই যে পি বিন্দু আছে সেই পি বিন্দুতে বসাবে। কোন দিকের 30 ডিগ্রিটা কাটবে? ডান দিকের 30 ডিগ্রিটাকে কাটবে। ঠিক এই জায়গায় কাটবে, এখানে কাটবে। কি করলাম আমরা? পি তে কম্পাস বসালাম, পি থেকে কিউ পর্যন্ত মাপ নিলাম। কম্পাসটা তুলে এনে একই মাপ দিয়ে আমরা পি বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে যে 30 ডিগ্রিটা আছে সেটাকে আমরা কাটলাম। যেখানে কাটলাম সেখানে নাম দেবো আমরা কিউ। যে পয়েন্ট মাপ নিয়ে আমরা কাটবো ঠিক সেই পয়েন্টে সেই নামই আমরা দেব। নাম দিলাম কিউ। এবার করব পি থেকে এস এর মাপ নেব। কম্পাস পি তে বসাবো, পি থেকে এস এর মাপ নেব। পি থেকে এস এর মাপ নিয়ে কম্পাস নিয়ে বসাবো আমরা আমাদের মেন ছবির পি বিন্দুতে। বসিয়ে বাদিকের যে 30 ডিগ্রি সেটাকে কাটবে। এখানে কাটলো। একই মাপ নিয়ে দেখবে তোমরা পি থেকে এস আর কিউ থেকে আর একই মাপ হবে। তোমরা কম্পাস এবার কিউতে বসাও, কিউতে বসিয়ে আর এর মাপ নাও।
দেখবে একই মাপ, পি থেকে এস এর যা মাপ ছিল কিউ থেকে আর এর একই মাপ হবে। এবার এখান থেকে সেই মাপটাই নিয়ে এসে আমরা কোথায় বসাবো, কিউতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ করব ঠিক এরকম জায়গায়। এরকম জায়গায় একটা বৃত্তচাপ করব। আগে আমরা এদিকটা নাম দিয়ে দিই, বাদিকের এটায় পি থেকে যেটা মাপ নিয়েছিলাম সেটার নাম হবে কি, এস। এটার নাম দিয়ে দিই এস। এবার এস থেকে আর এর মাপ নেব, এস থেকে আর, পি থেকে কিউ আর এস থেকে আর একই মাপ, আমরা এস থেকে নিলাম, এস থেকে আর এর মাপ নিলাম, নিয়ে আমরা এই এস বিন্দুতেই বসাবো। এই এস বিন্দুতে বসালাম, ঠিক ওই বৃত্তচাপটা যেটা করেছিলাম আমরা কিউ বিন্দু থেকে, সেই বৃত্তচাপটাকে এখানে ক্রস করব, এখানে বাইসেক্ট করছি বা কাটছি। যেখানে কাটলো সেখানে নাম দেবো আমরা কি, আর। নাম দিলাম আর। এবার এস আর 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 কিউ স্কেল দিয়ে আমরা জয়েন্ট করব, এস থেকে আর 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 থেকে কিউ আমরা স্কেল দিয়ে জয়েন্ট করলাম। তাহলে আমরা এখানে যে পি কিউ আর এস একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ করেছিলাম, সেই চতুর্ভুজটাই আমরা এখানে আঁকলাম আইসোমেট্রিক ভিউতে। 30 ডিগ্রিতে আমরা ওই চতুর্ভুজটা এখানে তুলে বসালাম। এবার ওই চতুর্ভুজের মধ্যে যে পেন্টাগনটা রয়েছে, যে পয়েন্টগুলো রয়েছে এ বি সি ডি ই, সেই পয়েন্টগুলো এই চতুর্ভুজের মধ্যে আমাদের মেপে মেপে বসাতে হবে। তার জন্য কি করব, প্রথমে আমরা পি থেকে এ মাপ নেব। পি থেকে কম্পাস কোথায় বসাবো, পি বিন্দুতে, পি থেকে এ বিন্দু পর্যন্ত মাপ নেব। তোমরা দেখবে ওপাশে কম্পাসটা নিয়ে যাও, ওই একই মাপ দেখবে কিউ থেকে বি, একই মাপ হবে। পি থেকে এ যে যা মাপ আর কিউ থেকে বি একই মাপ, তাহলে একই যদি মাপ হয় তাহলে কম্পাসটা নিয়ে আসবো, ওই একই মাপ নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করব, পিতে বসাবো, পিতে বসিয়ে পি কিউ দাগটাকে এদিক থেকে একবার কাটবো, আবার কিউ থেকে বি যে মাপটা ছিল একই মাপ, অর্থাৎ মাপ আমার বারবার নেবার দরকার নেই, তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের সুবিধার জন্য। কিউ থেকে বি, এবার আমরা কিউতে বসাবো, কিউতে বসিয়ে এটাও কাটছে এই জায়গায়, এই দুটো পয়েন্টে কাটছে। যে দুটো পয়েন্টে কাটছে আমরা ওইখানে যে নাম ছিল এ বি, সেই নামই এখানেও এ বি দেব। ওখানে নাম ছিল কি এ বি, এখানেও নিয়ে আসি, এখানেও নাম দেব আমরা এ এবং বি। লেভি মাপ না হলো, এবার যাব আমরা কম্পাস দিয়ে পি বিন্দুতে কম্পাস বসাবো, পি থেকে ই পর্যন্ত মাপ নেব, পি থেকে ই পর্যন্ত মাপ নেব। তোমরা দেখবে পি থেকে ই আর কিউ থেকে সি প্রত্যেকেরই একই মাপ হবে, যদি ছবি ভুল না করে থাকো। পি থেকে ই যা মাপ আর কিউ পয়েন্ট থেকে সি পর্যন্ত একই মাপ। তো আমরা প্রথমে নিয়ে আসি, যেহেতু একই মাপ কম্পাস দিয়ে একবার মাপ নিলেই হবে, তো পিতে থেকে মাপ নিয়ে এসে আমরা পিতেই বসালাম, নিয়ে এসে এখানে কাটলাম, এর নাম দিয়ে দিলাম কিউ।
কিউ নয়, এটা হবে ই, এটা হবে ই। আর এখান থেকে বি থেকে সি, কিউ থেকে সি, সরি কিউ থেকে সি, এখানে নিয়ে এসে বসালাম কিউতে। এখানে যেখানে কাটছে সেখানে নাম দেব সি। সি, তাহলে এ বি সি ই চারটে হয়েছে, বাকি রয়েছে আমাদের ডি। ডির জন্য আমরা কি করব, এস থেকেও নিতে পারি আর থেকেও নিতে পারি, দুদিক থেকেই সমান মাপ আছে। আমরা এস থেকেই নিই, এস থেকে নিলাম, নিয়ে আমরা এসেই বসাই ওখানে, এখানকার এসে বসাবো। এই দাগটা কোথায় কাটছে, এখানে কাটছে। তাহলে আমাদের এ বি সি আর এইমাত্র পেলাম আমরা ডি। আমরা 5টা পয়েন্ট পেয়ে গেছি। এবার আমরা এটাকে জয়েন্ট করব। এবার এটাকে আমরা জয়েন্ট করব। তবে জয়েন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কিছু লাইন এখানে হিডেন লাইন হবে। আমরা প্রথমে ই থেকে এ জয়েন্ট করছি, এ বি তো দাগ রয়েছে, তোমরা এতক্ষণ কিন্তু 2H পেন্সিলেই ড্রয়িং করবে একদম শুরু করে, এখন দাগটা মোটা দেওয়া শুরু করবে, অর্থাৎ তোমরা HB ব্যবহার করবে। প্রথম থেকেই 2H একদম সরু লাইন, এবার ব্যবহার করবে HB পেন্সিল। অর্থাৎ এবি লাইনটা সরু ছিল, সেটাকে একটু মোটা করলাম। এবার বি থেকে সি, সি থেকে ডি আর ডি থেকে ই, এই তিনটে লাইন হবে আমাদের হিডেন লাইন। আমাদের তিনটে লাইন হবে এভাবে, হিডেন লাইন হবে। এবার কি করব, আমাদের 90 ডিগ্রি ড্র করতে হবে। এ বি সি ডি ই, এই যে 5টা পয়েন্ট রয়েছে, এখান থেকে আমাদের 90 ডিগ্রি ড্র করব। তার জন্য কি করব আমরা, আমাদের একটা সেট স্কোয়ার ধরবো এইভাবে, পি বিন্দু থেকে যে লাইনটা বেরিয়ে গেছে 180 ডিগ্রি, তার সমান্তরাল একটা সেট স্কোয়ার ধরলাম। আরেকটা সেট স্কোয়ার নিয়ে আসবো আমি ঠিক এখানে, ই বিন্দু দিয়ে যেন যায়। ঠিক এইভাবে আমি সেট স্কোয়ারটা বসালাম। একটা সেট স্কোয়ার পি বিন্দুর সাথে যে দাগটা চলে গেছে 180 ডিগ্রি, সেটার সাথে সেটিং করলাম। আরেকটা সেট স্কোয়ার এসে 90 ডিগ্রি ঠিক এর সাথে। এবার ই বিন্দু থেকে আমি লাইন ড্র করব, উপরের দিকে উঠবে 90 ডিগ্রি। ই বিন্দু থেকে 90 ডিগ্রি উপরে ড্র করছি আমি। ই বিন্দু থেকে উপরে দাগ টেনে দিলাম 90 ডিগ্রি। এর কোনো মাপ নেই, এখনো মাপ বসায়নি। এবার চলে যাবে আমাদের ডি বিন্দুতে। এবার গিয়ে বসলো ডি বিন্দুতে। ডি বিন্দু থেকে যে লাইনটা উঠবে সেটা কিন্তু আমাদের হিডেন লাইন হবে, মনে রাখবে। সেই ডি বিন্দু থেকে লাইনটা হবে হিডেন লাইন। হিডেন লাইন হবে। আর ই থেকে যেটা উঠেছিল সেটা ছিল নর্মাল লাইন। এবার যাব আমরা
এ বিন্দুতে। এবার যাব এ বিন্দুতে। নিচের সেট স্কোয়ারটা কিন্তু একদম ফিক্সড থাকবে, উপরেরটা আস্তে আস্তে সরছে ওটা। এ বিন্দু থেকে যেটা উঠছে সেটাও কিন্তু কন্টিনিউয়াস বা নর্মাল লাইন। এবার যাব সি বিন্দুতে। সি বিন্দু থেকে যেটা উঠছে সেটাও হবে হিডেন লাইন। সি বিন্দু থেকে যেটা উঠবে সেটা হবে হিডেন লাইন। এবার আসবো বি বিন্দুতে। বি বিন্দু থেকে উঠবে কন্টিনিউয়াস লাইন। তাহলে সব কটা পয়েন্ট থেকে, 5টা পয়েন্ট থেকে আমরা 90 ডিগ্রি ড্র করলাম। দুটো সেট স্কোয়ারই সরিয়ে দিয়ে এবার কি করব আমরা, আমাদের কোশ্চেনে রয়েছে হাইট 70 mm। আমাদের যে প্রিজম হচ্ছে তার হাইট হচ্ছে 70 mm। তাহলে স্কেল দিয়ে আমরা প্রথমে ই পয়েন্ট থেকে আমরা 70 mm উপরে একটা পয়েন্ট করে নিই, মার্কিং করে নিই। 70 mm উপরে মার্কিং করে নিলাম আমরা। এবার এটাকে তোমরা ই বিন্দুতে কম্পাস বসিয়ে এই উপরের যে 70 mm নেওয়া হলো, এখানে কম্পাস বসিয়ে ই বিন্দুতে বসিয়ে ওটার মাপ নিয়ে সবকটাকে কাটতে পারো, বা সবকটা বারবার করে স্কেল বসিয়ে করতে পারো। তবে আমার মনে হয় কম্পাস দিয়ে করলে তাড়াতাড়ি হয়। তো ইতে কম্পাস বসিয়ে উপরে যে 70 mm কাটলাম, এ পর্যন্ত কম্পাস দিয়ে মাপ নাও। মাপ নিয়ে সবকটা পয়েন্টেই তোমরা বসিয়ে এবার বসাচ্ছি, যেমন ডি বিন্দুতে, তারপরে এ বিন্দুতে, সি বিন্দুতে এবং বি বিন্দুতে। আমাদের পেন্টাগনের যে 5টা বাহু কোণ থেকে উঠে গেছে আমাদের সেই কটা পয়েন্ট থেকে, এ বি সি ডি ই, এই 5টা পয়েন্ট থেকে আমরা উপরের দিকে যে 90 ডিগ্রি উঠেছে দাগটা, সেটার উপরে আমরা 70 mm আমরা পয়েন্ট করলাম। যে পয়েন্টগুলো হলো সবকটার নাম দাও। যে পয়েন্ট থেকে যে পয়েন্ট উঠেছে সে পয়েন্ট সেই নাম দেবে, কিন্তু তারপর একটা ড্যাশ দেবে। যেমন আমি নাম দিচ্ছি এখানে ই ড্যাশ, এটার নাম দিচ্ছি ডি ড্যাশ, এটার নাম সি ড্যাশ, এটার নাম বি ড্যাশ, এটার নাম এ ড্যাশ। এবার সব কয়টা পয়েন্ট আমরা জয়েন্ট করছি। সব কটা পয়েন্ট আমরা স্কেল দিয়ে জয়েন করছি। স্কেল দিয়ে জয়েন করলাম। তোমরা উপরের এক্সট্রা দাগগুলো মুছে দিতে পারো।
আশা করি সবার হয়েছে। আমাদের পেন্টাগনাল প্রিজম আঁকা হয়ে গেল এখানে। এবার এর ডাইমেনশন মানে মাপগুলো দিতে হবে। দাগগুলো দেওয়ার জন্য কি করব আমরা, প্রথমে এবি বাহুটাকে প্রসারিত করব। এবি বাহুটাকে কি করব আমরা, প্রসারিত করে দেব। এবি বাহুটাকে প্রসারিত করলাম, কিন্তু একটু মাঝখানে গ্যাপ রাখবো। এবার কি করব, এখান থেকে 90 ডিগ্রি ড্র করব। এখান থেকে 90 ডিগ্রি ড্র হবে, যেটা বি বি ড্যাশ বাহুর সমান্তরাল। এই দাগটা কিন্তু অনেকেই সমান্তরাল আঁকতে পারে না। একটা সেট স্কোয়ার কি করবে, একটা সেট স্কোয়ার নিয়ে এসে বি বি ড্যাশ বাহুর সমান্তরালে রাখবে, এই বাহুটার সাথে সেটিং করবে একটা সেট স্কোয়ার। আরেকটা সেট স্কোয়ার নিয়ে এসে তার পাশে বসাবে, তারপরে যেটা পাশে বসালে সেটাকে চেপে ধরে রাখবে এবং আরেকটা সেট স্কোয়ার স্লাইড করে আস্তে আস্তে ডান দিকে সরাবে। তখন এখান থেকে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। একইভাবে তোমরা কি করবে, এবার এখানে আর আর কিউ, আর থেকে কিউ যে লাইনটা আছে, বা এদিকে পি থেকে এস যে লাইনটা রয়েছে, তার সমান্তরালের সেট স্কোয়ার ধরবে। আমাদের যে 30 ডিগ্রি সেট স্কোয়ার আছে সেটা ধরলেই হবে, সেটা দিয়ে সেটিং করো তোমরা। 30 ডিগ্রি সেট স্কোয়ার ধরে নিয়েই এখান থেকে এ পয়েন্ট থেকে এখান থেকে একটা বাহু চলে আসবে 30 ডিগ্রি, এখান থেকে একটা 30 ডিগ্রি বাহু চলে আসবে, আর বি বিন্দু থেকেও একটা 30 ডিগ্রি বেরিয়ে আসবে। এই দুটো বাহুর সমান্তরালেই আসবে। তারপরে সেট স্কোয়ার পি কিউ বাহুর সমান্তরালে নেবে বা এ বি বাহুর সমান্তরালে নেবে, নিয়ে এটাকে প্যারালালি নিয়ে আসবে, নিয়ে সেটাকে দেবে, নাম দেবে। আমি তোমাদের ডাইমেনশন করে দেখাচ্ছি ভালোভাবে। ঠিক এরকম হবে। আর এটা হবে এইভাবে। নিচের এই দাগটাকে মুছে দিতে পারো, এতটা দরকার নেই, কারণ ডাইমেনশনটা ক্রস করছে। এটুকু থাকলেই হবে। তো এই হলো আমাদের পেন্টাগনাল প্রিজম, যেটি একটি হরাইজন্টাল প্লেনের উপরে অবস্থিত রয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টস করবে, আমি দরকার হলে আরও একটি ফ্রেশ ভিডিও করে তোমাদের ছাড়বো। আর যদি এটা বুঝতে পারো তাহলে অবশ্যই ওকে
করবে বা কমেন্টস করবে। তোমরা তোমরা এরকম আরো কিছু ভিডিও পেতে হলে তোমরা লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, জানাবে আমাকে। তাহলে এরকম আরো ভিডিও করতে আমি আপ্লুত হব। ঠিক আছে, তো আজকের মতন শেষ করছি আমাদের ক্লাস, আইটিআই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্লাস পেন্টাগোনাল প্রিজম। নেক্সট ক্লাস খুব শীঘ্রই তোমাদের আপলোড করা হবে।